নমস্কার বন্ধুরা, গড়াই ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও কিন্তু এখন এই ডিজিটাল ইন্ডিয়াতে ইউজ করছে। কি সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন, কারণ আমাদের থাম্বনেল থেকে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কী নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তাহলে আপনারা যারা এই কিউআর ইউজ করছেন, সেটা কিন্তু সামান্য একটা ব্যক্তি থেকে শুরু করে একটা কিন্তু বড় বিজনেসম্যানও এই কিউআরগুলো ইউজ করেন, যেইগুলো আমাদের পাশে রাখা আছে। এরকমই কিউআর কিন্তু আপনারা ইউজ করেন, সেটা ফোনপে হোক, গুগল পে হোক, অ্যামাজন পে হোক, যে কোনো কিউআর যেটা আপনার ব্যাংকের সাথে কানেক্ট আছে। যেই অ্যাকাউন্ট আপনার ব্যাংকের সাথে কানেক্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার ট্রানজাকশান হচ্ছে। তো এই ট্রানজাকশানের উপরে কিন্তু অনেক নিয়ম চলে এসেছে, যেটা সবচেয়ে একটা ভাইটাল নিয়ম। সেই নিয়মটা কিন্তু আমরা আজকে আপনাকে বলতে চলেছি। তাহলে শুনুন, খুবই সামান্য, বেশি বড় নয় ভিডিওটা খুবই ছোট ভিডিও। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা সামান্য মাত্র মানুষের থেকে একটা বড় বিজনেসম্যান, সবার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবাই কিন্তু ইউজ করি গুগল পে, ফোনপে কিংবা যে কোনো কিছু যেটা হচ্ছে আপনার ইউপিআইয়ের সাথে আপনার কানেকশান থাকে, যেটা ইউপিআই কোড কিন্তু আপনার এই কিউআরের সাথে লিঙ্ক থাকে, যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যেটা আছে সেটার সাথেও লিঙ্ক আছে। কারণ আপনার ট্রানজাকশান করছেন, তো সরাসরি কিন্তু আপনার ব্যাংক থেকে ডেবিট হচ্ছে কিংবা ক্রেডিট হচ্ছে। তো যারা এরকম প্রচুর বিজনেসম্যান আছে, যারা দোকান যারা আছে এবং যারা অন্যান্য ক্ষেত্রেও ইউজ করছেন কিউআর ট্রানজাকশানের ক্ষেত্রে, তারা কিন্তু খুব সাবধান। এখন কিন্তু এই নিয়মটা না মানলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে। এরকমই কিন্তু আরবিআই থেকে গাইডলাইন দিয়েছে। তাহলে এই অ্যাকাউন্টটা আপনি কিভাবে কি করবেন সেই সমাধান কিন্তু আমরা আপনাকে দেব। তবে আপনারা যারা ইউজ করছেন এই গুগল পে, ফোনপে, এই কিউআর, সেই কিউআর কিন্তু ব্যবহার করবেন না এই রকমটা নয়। সবাই কিন্তু কিউআর ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু সাবধান। সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনার ট্রানজাকশান করবেন না। যারা একটা হিউজ পরিমাণে ট্রানজাকশান করেন তারা কিন্তু কোনো দিনই এই ট্রানজাকশানটা করবেন না। কারণ যারা হিউজ ট্রানজাকশান করছেন, এই ট্রানজাকশানের ক্ষেত্রে আরবিআই গাইডলাইন থেকে কিন্তু আপনাকে, ঠিক আছে, আপনার যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবে, মানে অর্থাৎ ব্যান্ড করে দেবে, কিংবা আপনার পয়সা হোল্ডে রেখে দেবে। কারণ আপনার ট্রানজাকশানের জন্য দরকারি সবচেয়ে প্রথম সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আপনার নিকটবর্তী যে কোনো শাখাতে আপনি যান, সেটা এসবিআই হোক, সেটা ইন্ডিয়ান ব্যাংক হোক, এবং যে কোনো ব্যাংক হোক, সেখান থেকে একটা কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নিন এবং তারপরে আপনার অ্যাকাউন্টটা আপনি লিঙ্ক করে নিন ফোনপে, গুগল পে সাথে, এবং সেখানে আপনি ট্রানজাকশান করুন। এখানে কিন্তু এই ট্রানজাকশান করলে আপনার কিন্তু আর ব্যান্ড হবে না, আপনার অ্যাকাউন্ট আর হোল্ড হবে না, আপনার পয়সাও আপনার হোল্ড হয়ে থাকবে না। আপনার ব্যবসার পয়সা যদি হোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারও সমস্যা হয়। কারণ আমাদের ব্যবসার পয়সা যদি হোল্ডে চলে যায় তাহলে আমরা ব্যবসা করব কী করে? এটাই তো সবচেয়ে বড় একখানা সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু একটাই, সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট খোলা। আপনি কিন্তু যদি চাইছেন যে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবো কীভাবে না ভাবে, সব কিছু কিন্তু আপনি ব্যাংক থেকে ইনফরমেশান পেয়ে যাবেন। অর্থাৎ আপনি একদিনেই কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং আপনার ট্রানজাকশান খুবই সুবিধাজনকভাবে আপনি করতে পারেন। এছাড়াও আমরা আরেকটা বিষয় কিন্তু আলোচনা করব, সেটা খুবই ইম্পর্টেন্ট। যারা এই যে এইপিএসের ট্রানজাকশান করেন, অর্থাৎ মানি ট্রান্সফার করে দেন দোকানে বসে, অর্থাৎ আপনার দোকানে বসে কেউ ট্রানজাকশান করতে আসলো, কিন্তু আপনি ট্রানজাকশান করে দিলেন, কিন্তু আপনার কাছে কোনো আইডি নেই, থার্ড পার্টি কোনো আইডি নেই। আপনি আরামসে, ঠিক আছে, এই ফোনপে কিংবা গুগল পে কিংবা যে কোনো পে থেকে আপনি কিন্তু, কিংবা পেটিএম, এই সব থেকে কিন্তু আপনি ট্রানজাকশান করে দিচ্ছেন। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। এই ভুলটা করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে, অর্থাৎ সাসপেন্ড হয়ে যেতে পারে। এছাড়াও যখন আপনার অ্যাকাউন্টটা ট্রানজাকশান সেটেলমেন্টে দেখতে পারবেন, তখন কিন্তু অনেক সমস্যায় আপনাকে পড়তে হবে। তাই এরকম করে কিন্তু প্রচুর ফ্রড হয়, যেখানে আপনার দোকানে হয়তো একটা কাস্টমার এলো, আপনার কাছ থেকে পয়সা ট্রান্সফার করে নিল, কিন্তু সেটা আপনার ফোনপে থেকে আপনি ট্রান্সফার করে দিলেন। সে আপনাকে হয়তো সামান্য একটা, যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার কাছে আপনার একটা কাস্টমার এলো, সে বললো 10,000 টাকা ট্রান্সফার করে দিতে হবে তার অ্যাকাউন্টে। সে আপনাকে ক্যাশ দিল, আর আপনি সেই ক্যাশটা নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্রান্সফার করে দিলেন। আপনি তো জানতে পারছেন না তার ক্যাশটা আদৌ ব্ল্যাক মানি কিংবা হোয়াইট মানি। এইখানে কিন্তু আমরা সমস্যায় পড়ি। অনেক কাস্টমার আছে যারা কিন্তু এরকম করার পরে গিয়ে ব্যাংকে গিয়ে একখানা চার্জব্যাক দিয়ে দেয়, যার থ্রু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পয়সা কেটে নেয়। সেইখানে খুবই সমস্যায় পড়েন আপনারা। তাই এই রকম যেন কোনো সমস্যায় না পড়েন, সেজন্যই এখন প্রচুর এইপিএস কোম্পানির আইডি আপনারা নিতে পারেন, যেখানে আপনি থার্ড পার্টি ট্রানজাকশান আপনি আরামসে ট্রানজাকশান করতে পারেন, যাতে আপনার কোনো অসুবিধা না হয়।
সেই জন্য এরকম এইপিএস আইডি আপনারা আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যেই ট্রানজাকশানটা করছেন সেই ট্রানজাকশানটা আদৌ ফ্রড কিংবা আদৌ সেই মানিটা যেই মানিটা আপনি ট্রানজাকশান করছেন সেই মানিটা কি আদৌ তার, এটা কিন্তু আপনারাও জানতে পারবেন। হয়তো সে কোথাও থেকে চুরি করে নিয়ে এলো, চুরি করে নিয়ে এসে আপনাকে ট্রান্সফার করে নিল, আপনি তো আপনার সরল মনে ট্রান্সফার করে দেবেন, কিন্তু পরবর্তীকালে সেই যখন ইনকোয়ারি হবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন, সে কিন্তু সমস্যায় পড়বে না। তাই খুবই সাবধানে কাজ করবেন এবং এছাড়াও যেগুলো আরবিআইয়ের গাইডলাইন সেইগুলো মেনেই কাজ করবেন। অর্থাৎ আপনি যদি ট্রানজাকশান করছেন সেখানে আপনি কাস্টমারের কাছ থেকে আধার কার্ড এবং তার ফোন নাম্বার, এই দুটো জিনিস কিন্তু আপনি নিয়ে রাখবেন। এই দুটোই আপনাকে তখন খুবই এই সমস্যার থেকে তখন কিন্তু আপনি বাঁচতে পারেন। তাই দেরি করবেন না। এরকম যদি আপনি করে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং এরকম সমস্যায় যদি কেউ পড়ে থাকেন যার আইডি অর্থাৎ মানে যার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা হয়তো হোল্ডে হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা আপনার কমেন্টের জন্য কিন্তু খুবই অনুগ্রহ করে আমরা কমেন্ট দেখি এবং সেই কমেন্টের রিপ্লাই আমরা দিই। তাই আজকের মতো এইটুকুই, নমস্কার।